আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসা আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকাল সকাল খুব চালু চালু করে তাড়াহুড়া করে খিচুড়ি রান্না করতেছি। এখানে কিন্তু মসুরের ডাল, চাল আর পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেখো আমি সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর উপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিব। আর এভাবে পেঁয়াজের ফুলকা দিয়ে, ফুলকপি দিয়ে, তারপরে অনেক রকমের সবজি দিয়ে তোমরা ভুনা খিচুড়ি করে খেয়ে দেখতে পারো, অনেক ভালো লাগে। আর আজকে কিন্তু বছরের প্রথম ফুলকাটা খেলাম, মানে খিচুড়িতেই খেলাম। তো ফুলকাটা কিন্তু অনেকভাবেই খেতে হয়। তোমরা ফুলকাটা যদি না চিনো বলে রাখি, পেঁয়াজের ফুল যেটাকে বলে সেটাকে ফুলকা বলা হয় আমাদের এলাকাতে। তো এই তো খিচুড়িটা রাইস কুকারে বসায় দিলাম। খিচুড়িটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমার ছেলেকে নিয়ে একটু স্কুলে যেতে হবে। তো এই তো এখানে দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আর একটু তাড়াহুড়াই করে করতে হচ্ছে কারণ আমার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। ও যেতে চাচ্ছে না একা একা। তোর সাথে হয়তো কিছুদিন যেতে হবে আমার, যে হয়তো ওরে রেখে চলে আসবো কিংবা একসাথেই চলে আসবো। তো তাড়াহুড়া করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে পরে চলে গেছিলাম আমার ছেলের স্কুলে। তো স্কুল থেকে আসার পরে তো এই তো কিছু বাজার তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিছু বাজার করা হয়েছে, কাঁচামরিচ, সিম, টমেটো, নতুন আলু, পালং শাক, ফুলকপি, এই অনেক ধরনের শীতকালীন সবজি। দেখো সবজিগুলা কিন্তু একদম টাটকা। আর আজকে কিন্তু প্রথম পাকা টমেটো, মানে এই বছরের যে টমেটোটা আমাদের বাজারে মানে আজকে দেখলাম। তো এই তো টমেটো, এই ফুলকাগুলা কিন্তু আমি মাঠ থেকে উঠায় নিয়ে আসছি, তোমরা এর আগের একটা ভিডিওতে দেখছো। তো আমাদের মাঠে মোটামুটি এখন পেঁয়াজ লাগাইছে সবাই, ফুলকটা কিন্তু কিনে খেতে হবে না। আর বাকি তরকারিগুলো কিন্তু সবই এখন দাম কমে গেছে। আর এই তো এখানে দেখো আমার ছেলের স্কুল থেকে আসার পথে মানে ভাবলাম যে কিছু একটু খাই। তো ছেলে বলল যে আম্মু পেয়ারা মাখা খাবে, বলল যে আম্মু পেয়ারা মাখা খাবো। তো ভাবলাম তাহলে খাওয়াই ছেলেকে। তো এই তো পেয়ারা মাখা দেখো এখানে কিন্তু পেয়ারা মাখায় দিছে এটা তেঁতুল। তেঁতুল মানে হাত দিয়ে পানি দিয়ে চটকায় মানে ঘন করে একটু ইয়ে করে রাখছে, ওটা দিয়ে আর বিট লবণ দিয়ে কিন্তু পেয়ারাটা মাখায় দিছে। খেতে কিন্তু অনেক মজা ছিল। তারপর ভাবলাম ছেলেকে বললাম যে আব্বু আর কিছু খাবা কিনা। ছেলে বলল যে আম্মু শশা খায়। তো শশা না, এটা এটা কিন্তু ক্ষীরা বলে আমাদের এলাকাতে, এটা সব জায়গাতেই ক্ষীরা বলে। তো পেয়ারা মাখা খেলো আমার ছেলে, আমি নিয়েছিলাম, ও খাচ্ছিল। আমি তো খাবো না রাস্তায়, কারণ আমি তো বোরকা পরে একদম হিজাব করা আছি। তো এই তো ছেলেকে পেয়ারা খাওয়ায় তারপরে পলিতে করে ক্ষীরা নিয়ে তারপরে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে বাড়ির পথে যাব। এই তো দেখো আমি কিন্তু অটোতে উঠে গেছি। আর অটোতে উঠে কিন্তু, অটো বলতে কি অটো ভ্যান এটা, ঠিক আছে? আমাদের এলাকাতে অটো, অটো ভ্যান মানে চার্জার সিস্টেমের গাড়ি, এইগুলো সব জেলায় আছে, কিন্তু আমাদের এলাকার ভ্যান কিন্তু একটু আলাদা। সামনে আর পিছনে কিন্তু পা ঝোলায় নিচে বসতে হয়, তোমরা দেখলেই বুঝতে পারতেছ। তো এই তো বাড়ির পথে যাচ্ছি আর তোমাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করতেছি। এটা কিন্তু আমাদের আত্রাই বলে, আহসানগঞ্জ, আত্রাই। তো এই তো দেখো দুই পাশে, রাস্তার দুই পাশেই কিন্তু দোকান, অনেক রকমের দোকানপাট আছে এখানে। সব কিছুই পাওয়া যায় আমাদের বাজারের, আমাদের বা গ্রামের যে বাজারটা ওখানে কিন্তু সব কিছু পাওয়া যায় না। তারপর তো বাসায় আসার পরে রান্না করতেই হবে, খেতে হবে, কিছু করার নাই। তো এই তো রান্না করার জন্য আজকে তাড়াহুড়া করে মানে মশলা ব্লেন্ডারে মানে বেশি করে ছুলে একদম ব্লেন্ডারে বাটা হয়। আর আজকে ভাবলাম একটা তরকারি মশলাটা বাটবো, মানে পরবর্তীতে ব্লেন্ডারে বেশি করে বেটে নেব। তাই পাটাই বেটে নিয়েছি। নেওয়ার পরে এই তো দেখো সব কিছু অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর সব কিছু কিন্তু ক্যামেরাতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তোমরা এত লং ভিডিও দেখতে কিন্তু কেউ পছন্দ করো না, বোরিং হয়ে যাও। এই জন্য চাই সবসময় যে শর্টকাটে ভিডিওটা দিই, যেন আমার ভাই বোনদের ভালো লাগে। তো কিছু কাজ অফ ক্যামেরাই করে নিতে হয় সেই জন্য। তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজ সুন্দর করে গোল্ডেন কালার করে নিছি। নেওয়ার পরে এখানে কিন্তু বাটা মশলা, এখানে জিরা, আদা, রসুন একসাথে বেটে রাখছি আমি। তো এই বাটা মশলা দিয়ে একটু হালকা ভেজে নিছি। নেওয়ার পরে কিন্তু এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ,
সব কিছু পরিমাণ মতন দিয়ে দিব। আর গরম মশলার যে ফলগুলি এগুলি কিন্তু আমি লাস্টে দেব। এই এই তো পানি দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষাবো। আর এখানে আর একটা কথা, আমি কিন্তু অফ ক্যামেরাতেই রসুনের যে পুরো আমান যে রসুনের কোয়াগুলি আলাদা এক্সট্রা ছিলে রাখছিলাম। আর অনেকে কিন্তু মানে আমান যে দেশি রসুনটা ওটাও দেয়, আমরা গরু মাংসতে ওটা খাই আমান রসুন। এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি, কারণ একটা টমেটো দিয়েছি এই জন্য যে একটা টমেটোতে কিন্তু তরকারিতে আলাদা একটা স্বাদ নিয়ে আসবে, পাকা টমেটো। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি গোস্তগুলি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পোলট্রি মুরগি কিন্তু আমার ছেলে একটু বেশি পছন্দ করে। আর তোমরা সবাই জানো ছোট বাচ্চারা কিন্তু নরম মাংস বা নরম মাছ কিন্তু অনেক পছন্দ করে। আমার ছেলে বিশেষ করে খেতে পছন্দ করে, আমার ছেলে কাঁটাওয়ালা মাছও খায় না। তো এই তো রান্না করা হচ্ছে। এখানে দেখো আমি সামান্য পানি দিয়ে দিছি, দিয়ে দেখো কষায় নিছি। কষানোর সময় দেখো কত পানি বের হয়ে গেছে। তো এই তো এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নেব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দাও না প্লিজ। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কারো কাছে আমার ভিডিওটা শেয়ার করতে পারো। আর যারা সাবস্ক্রাইব তো করে দিয়েছো তাদেরকে অনেক অনেক আমার অন্তর থেকে ধন্যবাদ বা ভালোবাসা। আর যারা করে দেওনি তারা আমার ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবার জন্য আমার অন্তর থেকে আমি অনেক দোয়া করি। তোমরা আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করো, আমি তোমাদের পরিবারের জন্য দোয়া করি। আর বিশেষ করে যারা আমার নতুন আপু আছো, আমার মতন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতেছো, আমরা যদি একে অপরকে যদি আমরা না সাপোর্ট করি বলো তাহলে আমাদের কি হবে? তো এই তো আমার তরকারির ফাইনাল লুক, দেখো আমার তরকারিটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আশা করতেছি তোমাদের ভালো লাগছে। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।